রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, সুন্দর দেখে তোমাকে নিয়ে আসছি। অর্ডার প্লিজ। দাও অর্ডার দাও, কি লাগবে দেখো। হ্যাঁ দেখি। তুমি তুমি মানে? তুমি মানে আমাকে চিনতে পারছো না? আপনি কে? আজব তো, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? মিথ্যা কথা বলতেছো কেন? আরে মিথ্যা কথা বলতেছি মানে? কি আপনি কোথা থেকে আসছেন আর উল্টাপাল্টা কথা বলতেছেন? আমাকে চিনতে পারছো না? অস্বীকার কেন করতেছো? অস্বীকার করতেছি মানে? আমি তো আপনাকে চিনি না, কখনো দেখি নাই। কে আপনি? কোথা থেকে আসছেন? আবার মিথ্যা কথা বলতেছো। তুমি কে? উনি কে মানে? আমি কেন আপনাকে বলতে যাবো কে আপনি? কোথা থেকে আসছেন? মাথায় সমস্যা আছে? কোথা থেকে আসছেন? আর তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এই আপনার সমস্যা কি? আপনি ওকে আমার ডিস্টার্ব করছেন কেন? এই চলো আমরা এখান থেকে চলো। দাঁড়াও, তুমি আসো। আরে ছাড়ুন তো আমাকে। দাঁড়াও, এমন কেন করতেছো? অস্বীকার কেন করতেছো? আমার পরিচয়টা বলে দাও, আর ওনার পরিচয়টা তুমি বলো। আরে কিসের পরিচয় দিব? আমি আপনাকে চিনি না, ছাড়েন। অনেক সহ্য করছি, আমি অনেক সহ্য করছি। কে বলো? এই, উনি কে জানেন? উনি আমার স্ত্রী। আমার স্ত্রী, হ্যাঁ। আমি এই রেস্টুরেন্টের ওয়েটার। আমি তার জন্য ডাবল শিফট কাজ করি। কেন করি জানেন? তার লেখাপড়া করানোর জন্য। সেজন্য লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, সেজন্য একটা বড় জায়গায় যেতে পারে। তার স্বপ্নটা অনেক বড়। এই জন্য আমি দিন রাত পরিশ্রম করি। আর তুমি বলছো আমাকে চিনো না? ওনার পরিচয়টা বলো। কে উনি? কথা বলছো না কেন? বলো কে। আমি ওর বয়ফ্রেন্ড। বাহ, চমৎকার। নিজের ঘরের স্বামী থাকতে তুমি আরেকটা পরপুরুষ নিয়ে আসো পরকীয়া করতে, না ফুর্তি করতে। তোমার লজ্জা করে না? তোমার বিবেক বোধ বলে কোনো জিনিস নাই? যে মানুষটা দিনের পর দিন পরিশ্রম করে তোমার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করে, আর সেই মানুষটাকে তুমি ধোঁকা দিছো। হ্যাঁ দিছি, ধোকা দিছি। আমার ইচ্ছা করছে তাই আমি ধোকা দিছি। কি দিছো তুমি আমাকে? হ্যাঁ, সামান্য কয়েকটা ড্রেস আপ, একটু ঠিকঠাক মতো চলতেই তো দিছো। আমার চাহিদা পূরণ করতে পারছো? আমাকে একটা গাড়ি কিনে দিতে পারছো? আমাকে ভালো পরিবেশে রাখতে পারছো? শুধু খাইতে দিলে আর ভার্সিটিতে পড়াইলে আর ভালো ভালো কাপড় চোপড় দিলে হয় না। এক থাকার জন্য একটা ভালো বাড়ি, একটা গাড়ি, এগুলোরও দরকার আছে। আরে তুমি আমাকে কি দিছো? সামান্য একটা ওয়েটার তুমি, সামান্য একটা ওয়েটার। মাসে কয় টাকা তোমার স্যালারি? হ্যাঁ, এই কয়টা টাকার মধ্যে কয়েকটা ড্রেস কিনে দিলে আর ভার্সিটিতে ভর্তি করলেই মানুষ অনেক কিছু করে ফেলে না? স্বামী না, স্বামী গিরি ফলাইতে আসছো। কি করছো তুমি আমার জন্য? কি করছো? ভালো হইছে ভাই, তুমি যাই না গেছো, সবকিছু ভালো হইছে। আমি এমনি তো তোমাকে সবকিছু বলে দিতাম। আই নিড এ ডিভোর্স, আমার ডিভোর্স চাই, তোমাকে আমি ছেড়ে দিতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভালোবাসো না, আমি তো সেই মানুষটাকে নিয়ে সংসার করতে পারবো না। তোমার জীবন থেকে আমি সারা জীবনের জন্য চলে যাব। তুমি তার সাথে সুখে থেকো। ভালোই হইছে রে ভাই, তুই তোর মতো বুঝতে পারছিস, তুই তোর মতো সরে যেতেছিস, এটা আমার জন্য অনেক। আমি জাস্ট তোর সাথে সংসার করতে করতে বিরক্ত হয়ে গেছি। আমি আমি তোকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। তোমাকে বিয়ে করবো মানে? তুমি চিন্তা করলে কিভাবে তোমার মতো একটি মেয়েকে আমি বিয়ে করব? যেই লোকটা সারাদিন 2 শিফট তোমার জন্য রেস্টুরেন্টে ওয়েটারি করে, সেই লোককে তুমি আজকে টাকার বিনিময়ে তুমি সেই লোকটাকে ছেড়ে দিচ্ছ। আমার চেয়ে আরো যারা টাকা আলা পাবে, তুমি 2 দিন পরে তুমি তার কাছে চলে যাবে। তুমি এই ধরনের মেয়ে, সেটা আমার বোঝা বাকি নেই। তুমি যে একটা ম্যারিড মেয়ে, সেটাই তো আমাকে বলো নেই। আসলে তুমি একজন ছলনাময় নারী। তোমার কাছ থেকে সরে যাওয়াই ভালো। হাসি। সৈকত, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো তোমার সব চাহিদা পূরণ করছি। তোমার শেষ চাহিদা তো ডিভোর্স, সেটাও আমি অপূর্ণ রাখবো না। আগামীকালই তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার আমার কথাটা শোনো, শোনো। আমি আর এরকম করব না। আমি ডিভোর্স চাই না।